নমস্কার বন্ধুরা, সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে 13,735টি শূন্যপদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে জুনিয়র অ্যাসোসিয়েট, কাস্টমার সাপোর্ট ও সেলস পদে নিয়োগ হচ্ছে। যোগ্য ও আগ্রহী চাকরি প্রার্থীরা কিন্তু এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন জানাতে পারবেন। ভারতীয় নাগরিক হলেই ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি। পদের নাম কি রয়েছে, মোট শূন্যপদ কতগুলো রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাই, বয়স সীমা কত হতে হবে, বেতন কত দেওয়া হবে, আবেদন কিভাবে করবেন, নিয়োগ কিভাবে করা হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অল করবেন যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছতে পারে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব পদ এবং শূন্য পদের বিবরণ। প্রথমে পদটা দেখা যাক যে জুনিয়র অ্যাসোসিয়েট অর্থাৎ কাস্টমার সাপোর্ট ও সেলস। এখানে মোট শূন্যপদ রয়েছে 13,735টি শূন্যপদ। তবে কিন্তু বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে, সেইগুলো কিন্তু এখানে বলে দিয়েছে, আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোন স্টেটে সার্কেল ল্যাঙ্গুয়েজ কী আছে ক্যাটাগরি ওয়াইজ, পিডাব্লিউবিডি, এক্সেল, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি, এক্সএস। এখানে কতগুলো কি ভ্যাকেন্সি রয়েছে, কোথায় কোথায় রয়েছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত দেখে বলে দিয়েছে। আপনারা কিন্তু এটা কিন্তু দেখে নিতে পারেন, পজ করে কিন্তু আপনারা এটা দেখে নিতে পারেন বা জেনে নিতে পারেন। এরপর দেখব শিক্ষাগত যোগ্যতা কী চাই আপনার। জুনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তবে ফাইনাল ইয়ারে প্রার্থীরাও এইখানে কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 31শে ডিসেম্বর 2024 তারিখ এর মধ্যে কিন্তু ডিগ্রি পাসের প্রমাণপত্র সাবমিট করতে হবে। বয়স সীমা কত হতে হবে না, এই পদের ক্ষেত্রে বয়স হওয়া উচিত 20 বছর থেকে এবং 28 বছর, 20 বছর থেকে 28 বছরের মধ্যে হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু হিসাব ধরতে হবে 1 এপ্রিল 2024 তারিখ অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সের কিন্তু ঊর্ধ্বসীমার ছাড়ও রয়েছে। এসসি এসটিদের 5 বছরের জন্য ছাড় রয়েছে, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, পিডাব্লিউবিডিদের জন্য 10 থেকে 15 বছরের ছাড়টা রয়েছে। বেতন কত দেওয়া হবে না, এই পদে আবেদন করে এই পদে চাকরি পেলে শুরুতেই কিন্তু দেওয়া হবে 26,730 টাকা করে। তবে গ্র্যাজুয়েটদের জন্য অতিরিক্ত 2টি ইনক্রিমেন্ট দেওয়া হবে। মেট্রো শহরের জন্য মোট মাসিক বেতন দেওয়া হবে 46,000 টাকা পর্যন্ত। এছাড়াও পেনশন, মেডিকেল, লিভ ফেয়ার, পিএফ এবং অন্যান্য আরও কিন্তু সুবিধা মিলবে এখানে। নিয়োগ প্রক্রিয়া কীভাবে আপনাকে এখানে নিয়োগ করানো হবে, এইখানে প্রার্থীদের কিন্তু 2টি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে। সর্বপ্রথম একটি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় যারা পাস করবে তাদেরকে মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। মেইন পরীক্ষায় পাস করলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। নিচে প্রিলিমিনারি পরীক্ষার মেন পরীক্ষার সিলেবাসটা কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে, আমরা কিন্তু সবই দেখব। এরপর দেখব প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসটা দেখে নেওয়া যাক। বিষয় কী থাকবে না, প্রিলিমিনারি পরীক্ষাতে ইংরেজি, সংখ্যাযুক্ত এবং রিজনিং থেকে প্রশ্ন আসবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং এখানে প্রতি ভুল উত্তরের জন্য 1-এর 4 অর্থাৎ 4টার মধ্যে 1টা নাম্বার কাটা যাবে। 4টা ভুল হলে 1 নাম্বার কিন্তু কাটা যাবে। মেন পরীক্ষার সিলেবাসটা দেখে নেওয়া যাক। মেন পরীক্ষাতে জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে। মোট এখানে 190টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু এখানেও থাকবে, 4টা ভুল হলে 1 নম্বর কাটা যাবে। আবেদন প্রক্রিয়া এখানে কিভাবে আপনি এখানে আবেদনটা করবেন না, এখানে সম্পূর্ণ আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এটার অনলাইন বা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, সেইখান থেকে সরাসরি ভিজিট করে কিন্তু আপনি আবেদনটা বা অ্যাপ্লাইটা করে নিতে পারবেন। সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, আবেদনপত্রটা পূরণ করতে হবে। সবশেষে আবেদন ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে কিন্তু আপনার কাজ শেষ। এরপরে দেখব যে আবেদন ফি কত করে নেওয়া হবে না। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস প্রার্থীদের জন্য 750 টাকা করে আবেদন ফি নেওয়া হবে। এসসি এসটি, পিডাব্লিউবিডিদের জন্য কোনো রকম এখানে আবেদন ফি নেওয়া হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখ আমি জানিয়ে দিচ্ছি না, আবেদনটা শুরু হয়েছে 17ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত, আবেদনটা শেষ হবে 7ই জানুয়ারি 2025 তারিখ। প্রিলিমিনারি পরীক্ষা সম্ভবত তোমাদের ফেব্রুয়ারি 2025-এ হতে পারে। মেন পরীক্ষা সম্ভবত মার্চ বা এপ্রিল হতে পারে 2025-এ। এরপর আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার অ্যাপ্লাই লিঙ্ক। এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু ল্যান্ডস্কেপ করতে বলেছে আমার এটা,
পোর্ট্রেট আছে বলে হচ্ছে না। ল্যান্ডস্কেপ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা এই সরাসরি এই এসবিআই অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু ভিজিট করে যাবেন। এইখানে আপনাদেরকে প্রথমে আপনাদের বেসিক ইনফোটা দিতে হবে, যেমন আপনার ফার্স্ট নেম, কনফার্ম নেম, মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম। তারপর দেওয়ার পরে এখানে মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর, অল্টারনেটিভ নাম্বার বা মোবাইল ল্যান্ডলাইন, ইমেল আইডি দিতে হবে। তারপরে কনফার্ম ইমেল আইডি, সিকিউরিটি কোড, এই কোডটা দিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এটার পরে আপনাদেরকে দিতে হবে ফটো অ্যান্ড সিগনেচার দিতে হবে। এটা আসার পরে আপনাদেরকে ডিটেলসটা পূরণ করতে বলবে, আপনাদের যে ডিটেলস সমস্ত কিছু। তারপরে আপনারা যেগুলো দিয়েছেন সেটার প্রিভিউটা শো করবে। তারপরে আপনাদেরকে আপলোড করতে বলবে আপনার ডকুমেন্ট। আপলোড করার পরে আপনারা আবেদন ফিটা পেমেন্ট করবেন। আবেদন ফিটা পেমেন্ট করার পরে সাবমিট করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লাইটা সাকসেস হয়ে যাবে। অ্যাপ্লাইটা তারপরে আপনি কিন্তু করে দিলেন ফুলফিল। আশা করি বন্ধুরা এখানে কীভাবে আবেদন করবেন, পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। এস এম এর জয় হিন্দ।